সাকিব আল হাসানের ব্যাট থেকে আসা এই বাউন্ডারির মাধ্যমে নতুন ইতিহাস গড়েছে টিম টাইগার্স। শান্তদের এই উদযাপনই বলে দেয় এই জয় বাংলাদেশ দল পাশাপাশি গোটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে পরপর 2 টেস্ট জয়ের মাধ্যমে হোয়াইট ওয়াশ। তাই তো এই ম্যাচ জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে সরাসরি ফোনে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এমনটাই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন শাহরিয়ার নাফিস। তবে এই সিরিজে বাংলাদেশ দলের প্রাপ্তিগুলোর মধ্যে অন্যতম হলো পেসার নাহিদ, যে কারণে সামনের সিরিজগুলোতে মধুর বিড়ম্বনায় পড়তে হতে পারে টিম বাংলাদেশকে। 6 মার্চ 2024 অর্থাৎ এখন থেকে প্রায় 6 মাস আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাভিশনের চোখে পড়ে বল হাতে আগুন ঝরানো এক তরুণ পেসার। পেস, মুভমেন্ট সবই আছে এই পেসারের বোলিংয়ে, তবুও চেষ্টা করে চলছিলেন নিজেকে শানিত করার। ক্রিকেট ভক্তরা ইতোমধ্যে ঠিকই চিনতে পেরেছেন ইনি হচ্ছেন নতুন পেস সেন্সেশন নাহিদ। হয়তো তার এই পরিশ্রমের ফলই এখন পাচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের তৃতীয় ইনিংসে তার করা দারুণ পেস বোলিংয়ের রীতিমতো খাবি খেয়েছেন পাকিস্তানি ব্যাটাররা। তার নেয়া 4 উইকেট এই ম্যাচের মোড় ঘুরাতে সাহায্য করেছে বাংলাদেশকে। এমনকি এই সিরিজে 152 কিলোমিটার প্রতি ঘন্টা বলও করেছেন, যে কারণে বাংলাদেশ পেয়েছে নিজেদের ইতিহাসের দ্রুততম বোলার। শুধু নাহিদই না, এই সিরিজে আলো ছড়িয়েছেন আরেক পেসার হাসান মাহমুদও। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তার নেয়া 5 উইকেটের সেই দারুণ বোলিং এর প্রদর্শন মুগ্ধতা ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মাঝেও। তাসকিন আহমেদও মন্দ করেননি উভয় ইনিংসে, দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু। আর প্রথম টেস্ট খেলা শরীফুল তো এই টেস্টে খেলতে পারেননি কুচকের ইনজুরির কারণে। ওদিকে বেঞ্চে বসে আছেন আরেক পেসার খালেদ আহমেদ, ইনজুরি থেকে আবারও জাতীয় দলে যোগ দেওয়ার পথে আরেক টাইগার স্পিড স্টার এবাদত। তাই তো সামনের দিনগুলোতে কোন পেসারকে ছেড়ে কোন পেসার সুযোগ পাবেন একাদশে, তাই এখন যেন ভাবনার বিষয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য। এ যেন এক মধুর বিড়ম্বনা। আলিফ চৌধুরী, বাংলাভিশন।